পতাকা আলাই এখানে তাহলে পতাকাটা এদিকে দাও, এদিকে আসো না। পতাকাটা ওই ওই হাত দিয়ে ধরো, ওই হাত এদিকে দাও, ব্যাগটা এখানে রাখো, এখানে ঢুকো। আপা ব্যানারটা সুন্দর করে ধরেন আপা, প্লিজ প্লিজ। বাচ্চাটার জন্য রিক্সাটা যদি ঘুরে না থাকতো তাহলে বাচ্চাটা রিক্সা বসানো যেত। আচ্ছা রাখেন মন দেয় এখনো কথা বলেন না, দাঁড়ান সোজা দাঁড়ান। বক্তব্য লাস্টে দিতে বলবো না। কোথায় সবাই একটু পিছনে যাই, সবাই একটু সমান্তরাল ভাবে। রিক্সা আছে রিক্সাটা আপা আপনি ওইদিকে যান। আম্মু মাগো তুমি আমার পাশে আসো, আপা ওইদিকে যান। হ্যাঁ ভালো মতো দেখেন দাঁড়ান, এদিকে দেন, ওটা ওইদিকে দেন। সবগুলো দিয়ে দেন। এই দুটো তোমার কাছে রাখো। হ্যালো হ্যালো ধরেন। হ্যালো 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 বাবা একটু মোমবাতিটা ধরুন তো। হ্যালো কি সেটা লাইন ছুটে গেছে? হ্যালো 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 দেখেন আমার চুল ঘুরে এলেন ঘুরে না। হ্যালো 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 এই জায়গাতে হ্যালো 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 কথা বলো। কথা বলো।
কথা বলো। বিজয় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা কষ্ট করে আজকের এই প্রদীপ প্রজ্বলন ও প্রতিবাদ বন্ধনকে সফল করার জন্য কষ্ট করে আমাদের সাথে সমবেত হয়েছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের গণমাধ্যমের প্রিয় সংবাদ যোদ্ধাদের প্রতি, যারা সংবাদ যুদ্ধ নিয়ে অবিরাম মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য নিবেদিত হয়ে কাজ করছেন। আমরা ৭১-এর গণহত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করেছি। সেই সাথে ৭১-এর গণহত্যায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি, তাদের বিধবা আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছি। আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই সমাবেশকে সফল করার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির যে কজন নেতৃবৃন্দ উপস্থিত হতে পেরেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সদস্য আলো আপা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই গণহত্যাকারীদের বিচার এবং গণহত্যাকারীদের রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবিতে আজকের এই সমাবেশে বক্তব্য রাখছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। ধরো, এটা ধরো, এটা দিয়ে দাও, মোমবাতির আমাকে দিয়ে দাও, ধরো দিয়ে দাও, ব্যাস এটা দিয়ে দাও। মাইকটা আমাকে দিতে হবে। আচ্ছা, তুমি ধরো, আমি মাইকটা তুমি এগুলো ধরো, ধরো, ধরে ফেলো, ছাড়ো এটা দাও। ছাড়ো, মোমবাতি পরে জ্বালাচ্ছ, তুমি কথা বলে কথা বলে শুরু করো। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মীরা, প্রিয় সংবাদ যোদ্ধা এবং চলমান জনতা, সবার প্রতি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, স্বাধীনতার ৫৫টা বছর পার হয়ে গেল, অথচ এখনো আমাদেরকে পরাধীনতার জালে আবদ্ধ করার চেষ্টা করছে একটা কুচক্রী দল। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর জন্য আমার বাংলাদেশের মানচিত্রকে খামচে ধরার জন্য আমার লাল সবুজ পতাকাকে ছিঁড়ে বিড়ে টুকরা টুকরা করে ফেলার জন্য নেমেছে একদল হায়না। ওরা গত 23শে মার্চ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করে। ওদের কত বড় সাহস! ওরা আমার বাংলাদেশে, আমার স্বাধীন বাংলাদেশে ওরা পাকিস্তান দিবস পালন করে। ওরা বলে 1939 সালে নাকি মহান নেতা একে ফজলুল হক লাহোর প্রস্তাব দিয়েছিলেন, এই কারণে পাকিস্তান দিবস পালন করতে হবে। আরে মূর্খের দল, 1940 সালে তো সবটাই ভারতীয় উপমহাদেশ ছিল, তখন ফজলুল হক সাহেব পাকিস্তান চেয়েছিলেন ঠিক, কিন্তু 1971 সালে এই 23শে মার্চে আমার এই সারা ভূখণ্ডে তো পতাকা উঠেছিল বাংলাদেশের পতাকা ঘরে ঘরে উঠেছিল, কালো পতাকা এবং লাল সবুজের পতাকা উত্তোলন হয়েছিল। সেই প্রতিরোধের পতাকায় শেষ হয়ে গিয়েছিল, চাপা পড়েছিল পাকিস্তান দিবস। সেই প্রতিরোধের পতাকায় যদি পাকিস্তান দিবস চাপা পড়ে, তাহলে স্বাধীনতার ৫৫ বছর পরে কেন সেই চাপা পড়া দিবসকে
আবার জাগ্রত করার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে। আমরা জানতে চাই, আপনাদের এত পাকিস্তান প্রীতি থাকলে, এত পাকিস্তান দিবস পালন করতে ভালো লাগলে, যদি আপনারা পাকিস্তানের পতাকা নিয়ে শান্তি পান, নামাজ পড়ে শান্তি পান, আপনারা বলেন পাকিস্তানি পতাকা নিয়ে নামাজ পড়লে নাকি ভালো লাগে, তাহলে ভাই পাকিস্তান চলে যান, কিন্তু বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর অপপ্রচেষ্টা করবেন না। মনে রাখবেন, জনগণ যখন ধরবে তখন চামড়া ছিলে লবণ লাগিয়ে দিবে, তারপর সেই লবণের উপর পাকিস্তানি পতাকা লাগিয়ে দিবে, চামড়া আর লাগাবে না। অতএব সাবধান হয়ে যান। পাকিস্তান, পেয়ারা পাকিস্তান, পাকিস্তানে চলে যান। এদের কত বড় সাহস! এরা পাকিস্তানের শিবির নেতাকে আমার দেশে নিয়ে এসে পাক সার জমিন সাতবাগ খায়, অথচ সংসদে যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বাজায়, তখন এই শকুনের দল রাজাকারের বাচ্চারা উঠে দাঁড়ায় না। ইসলামের দোহাই দিয়ে বলে ইসলামে উঠে দাঁড়ানো জায়েজ নাই, তাহলে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় কেন উঠে দাঁড়িয়েছিলেন? তখন জায়েজ হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে দাবি, যারা পাকিস্তান পাকিস্তান করে তাদেরকে চিহ্নিত করে পাকিস্তান পাঠিয়ে দেয়া হোক, তা না হলে এরা আমার সোনার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানিয়ে ছাড়বে। ইতিহাসকে এরা ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। মনে রাখবেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসের পক্ষে কথা বললে, স্বাধীনতার পক্ষে কথা বললে, বাংলা ভাষার পক্ষে কথা বললে আপনারা বলেন দোষর। আসলে আপনারা 24-এ কোনো কোটা আন্দোলন করেননি, আপনারা বাংলাদেশটাকে দখল করতে চেয়েছিলেন। কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, মন্ত্রীরা পালিয়ে যাওয়ার পরে, তাদেরকে ধরার পরে আর কোন দোষর থাকে? এখনো দোষর ধরছেন। আরে আপনাদের এটাই টার্গেট যে যে স্বাধীনতার পক্ষে কথা বলবে তার মুখে লাগাম টেনে দিতে চাচ্ছেন। যে বাংলা ভাষার পক্ষে কথা বলবে তাকে আপনারা কুরুচিপূর্ণ মন্তব্য জানাবেন। যে বাংলাদেশের পক্ষে কথা বলবে তাকে ধ্বংস করে দিবেন। আপনাদের এটাই টার্গেট যে একটা মানুষও বাংলাদেশের পতাকা উড়াতে পারবে না। আপনারা চান যে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লন্ডভন্ড হয়ে আবার পূর্ব পাকিস্তান হয়ে যাক। আরে আপনারা বলেন আওয়ামী লীগ নাকি ভারতের দালালি করত, কোথায়? আমরা তো আওয়ামী লীগের আমলে অনেক কষ্টে থাকলেও বাংলাদেশে কখনো ভারতের পতাকা উড়াতে দেখিনি। আমরা তো আমার স্বাধীন বাংলাদেশে ভারতের কোনো দিবস পালন করতে দেখিনি। আমরা তো আমাদের এই দেশে ভারতের কোনো নেতাকে এনে তাদের জাতীয় সঙ্গীত গাইতে দেখিনি। তাহলে আপনারা কেন সবকিছু পাকিস্তান পাকিস্তান করছেন? আপনারা পাকিস্তানের দালালি করছেন, আফগানিস্তানের দালালি করছেন, আমেরিকার দালালি করছেন। আমরা বাংলাদেশ চাই। আজ 24শে মার্চ, এই রাত 11টার পরে 1971 সালে হায়নারা এই দেশে আক্রমণ করেছিল। এই দেশে ঘুমন্ত জনগণের উপরে আক্রমণ করেছিল। একবার ভাবেন, এই দেশের মানুষ যখন ঘুমিয়েছিল তখন গভীর রাতে, সেটা 25শে মার্চ হয়ে গেল, সেই কালো রাতে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের মানুষকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। তারা রাজনৈতিক যে নেতা ছিল তাদেরকে টার্গেট করেছিল, 24-এও তাই। রাজনৈতিক নেতাদেরকে টার্গেট করে যারা মুক্তিযুদ্ধের কথা বলে, যারা সাংবাদিক ছিল, তাদেরকে তারা শেষ করে দিতে চেয়েছিল এই 24-এও। আমরা দেখেছি 1971 সালে যারা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ছিল তাদেরকে টার্গেট করে শেষ করে দিতে চেয়েছিল। যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে শেষ করে দিতে চেয়েছিল। 24-এও তাই, 25-এও তাই। বলে কিনা গান গাওয়া হারাম,
গান গাওয়া যাবে না, বাউলদের উপর আক্রমণ করে, গান গাইলে বলে গুনাহ হবে, ইসলামের ট্যাগ লাগিয়ে বিভিন্ন রকমের অত্যাচার করে বেড়াচ্ছে, বলে শুধু হারাম হালালের ট্যাগ লাগিয়ে অত্যাচার করছে আমাদেরকে, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সবকিছুতে অত্যাচার করছে। 1971 সালে তাদের টার্গেট ছিল আমাদের দেশের ছাত্র নেতারা, এবং এরাও ছাত্রদেরকে শেষ করে দেওয়ার জন্য কতগুলো ছাত্রকে তারা ধ্বংস করে দিয়েছে। দেখেন, শিক্ষক ছিল টার্গেট 1971 সালে, এরাও আমাদের শিক্ষকদেরকে ন্যাক্কারজনক ভাবে কান ধরে উঠবস করায়, শিক্ষকদেরকে শেষ করে দেয়, শিক্ষার মান শেষ করে দিয়েছে। 1971 সালে যে গণহত্যা হয়েছিল, আমরা তার বিচার চাই, আমরা বিচার চাইব এবং রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। আমরা রাষ্ট্রদ্রোহ মামলা চাই, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হোক। যারা আমার দেশে ইনকিলাব ইনকিলাব ইনসাফ এইসব উর্দু শব্দ ব্যবহার করে, বিদেশি ভাষা ব্যবহার করে, আমরা তাদের শাস্তি চাই। আমরা বাংলাদেশে শান্তিপ্রিয় বাংলাদেশি মানুষ, আমরা দুই বেলা দুই মুঠো খেয়ে বেঁচে থাকতে চাই। আমরা কোনো নাটক চাই না, আমরা ভারত চাই না, আমরা পাকিস্তান চাই না, আমরা আফগানিস্তান চাই না, আমরা আমেরিকা চাই না, আমরা বাংলাদেশ চাই। বাংলাদেশ, আমার বাংলাদেশে, আমার সোনার সার্বভৌম দেশে প্রত্যেকটা মানুষ মৌলিক চাহিদা নিয়ে বেঁচে থাকবে, খেয়ে পরে শান্তিতে থাকবে, সবার জন্য চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠুভাবে থাকবে, শিক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে থাকবে, মানুষ হাহাকার হবে না, কোনো মানুষ রাস্তায় ঘুমাবে না, কোনো অসহায় মানুষ থাকবে না, কোনো বাড়ি দেওয়া হাত অসুস্থ হাত আমাদের সামনে আসবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা চাইবো মানুষ শান্তিতে থাকুক। আর যারা পাকিস্তান পাকিস্তান করে, তারা আল্লাহ হাফেজ যেন পাকিস্তানে চলে যায়। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, সবাই একসাথে স্লোগান দিব, বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। রাজাকার চায় না যারা, নতুন ধারা, রাজাকার চায় না যারা, বিজয় বাংলাদেশ, নতুন ধারা, বিজয় বাংলাদেশ, নতুন ধারা। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান মীরা। এই পাশে চলে আসেন, আপা এই পাশে চলে আসেন। বাচ্চাটাকে আরেকজনের কোলে দেন না, বাচ্চাটাকে আরেকজনের কোলে দেন না। দেখি একটু, দেখি, ছাড়েন ছাড়েন বাবা, মাইক এটা সুন্দর করে ধরো। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, এই স্লোগানকে বুকে লালন করি নতুন ধারার পথে চলা। একই সাথে নতুন ধারার শুরু হয়েছে স্বাধীনতার গর্বকে বুকে লালন করে। নতুন ধারার শেষ সময় স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। এই দেশ আমার, আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টির পিছনে যে ইতিহাস, আমরা তা লালন করি। নতুন ধারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী মনে প্রাণে ধারণ করে আমার মুক্তিযুদ্ধ, আমার দেশের মুক্তিযোদ্ধা, আমার দেশের সার্বভৌম, আমার দেশের মানচিত্র। আজ খুব দুঃখের সাথে বলতে হয়, সেই মানচিত্রের উপরে কিছু শকুনের নজর নতুন করে আবার জেগে বসেছে। বারবার দেশটাকে এই শকুনের নজর থেকে বাংলাদেশের জনগণ রক্ষা করেছে, আবারও করবে ইনশাল্লাহ। আমরা দেখেছি 5ই আগস্টের পর একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা, এবং গতকাল 23শে মার্চ যে নিউজটা আমরা দেখলাম, বাংলাদেশের মাটিতে পাকিস্তানের দিবস পালন করা হয়, এটা থেকে প্রমাণিত হয়
চব্বিশের আন্দোলন স্বাধীনতার পক্ষে শক্তিকে তাড়িয়ে শুধুমাত্র দেশটাকে দখল করে রাজাকারের হাতে, পাকিস্তানের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল মাত্র। এই যারা এই আন্দোলনে করেছেন, যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা সবাই এই পাকিস্তানের লোক, পাকিস্তানের গোয়েন্দা, পাকিস্তানের গুপ্তচর। তারা গুপ্তচর থেকেই আমার দেশটাকে, আমার স্বাধীনতাকে, আমার পতাকা, আমার মানচিত্রকে তারা ধ্বংস করার পায়তারা করতেছে। আমরা খুবই খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আমরা লক্ষ্য করেছি যে 24-এর আন্দোলনের পর আমার বাংলাদেশের শহীদ মিনারগুলোতে বাংলা অক্ষর অ আ ক খ মুছে, বাংলা ভাষার অ আ ক খ মুছে দিয়ে আমার দেশের ভাষাকে তারা ছোট করে সেই ওয়ালগুলোতে উর্দু গ্রাফিতি একের পর এঁকেছে। আমি কোনো ভাষাকেই অসম্মান করি না। আমার যতগুলো ভাষা আছে পৃথিবীতে, সব ভাষার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু আমার দেশের ভাষা, আমার অ আ ক খ মুছে সেই জায়গাতে উর্দু গ্রাফিতি আমরা কখনোই মেনে নেব না। এটা একটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রকে লালন করে বাংলাদেশের মাটিতে এই ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করার জন্যই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো তাদের নিখুঁত দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের সব ভাষা পৃথিবীর অন্য মানুষের মতো শেখার অধিকার আছে, শিখবে। যদি ভাষা শিখতে হয়, যে ভাষা প্রযুক্তিগতভাবে এগিয়ে, সে ভাষা শিখবে। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে শুধু উর্দু ভাষা শেখানো হয়, যেটা কোনো কাজেই লাগে না। এটা কৌশলে বাংলাদেশে উর্দু ভাষাকে প্রতিষ্ঠা করার একটা কৌশল। নতুন ধারা বাংলাদেশের আজকের এই পক্ষ থেকে আমরা যেমনি পাকিস্তানি দালালদের এই দেশে বাংলাদেশে রাজনীতি করার নিষিদ্ধ ঘোষণা করে দাবি করছি, একই সাথে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে আলিয়া মাদ্রাসাগুলোকে প্রযুক্তিগতভাবে উন্নত করার দাবি জানাচ্ছি। যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, নতুন ধারা বাংলাদেশ এনডিপির সম্মানিত চেয়ারম্যান মুমিন মেহেদী আয়োজন করেছে, এটার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চেয়ারম্যানের প্রতি। উপস্থিত আছে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আছে মন্নি আলম আপা, আলে আপা সহ যারা আছেন তার, এবং সাংবাদিক ভাই বোনেরা, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। ঈদ পরবর্তী এই সময়টাতে আসলে অনেকে হয়তো আসতে পারে নাই। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, সালাম। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। এই মুহূর্তে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক প্রবর্তক কলামিস্ট মুমিন মেহেদী। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ, নতুন ধারার অঙ্গীকার। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা 71-এর গণহত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। ঈদ পরবর্তী সময়ে অনেকে বাড়িতে রয়েছেন, আমাদের নেতাকর্মী অনেকে গ্রামের বাড়িতে রয়েছে, অনেকে ছুটিতে রয়েছে, তারা অনেকে আসতে পারেননি। তারপরেও যারা এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা সংবাদ যোদ্ধা, যারা সংবাদ নিয়ে যুদ্ধ করছেন অবিরত, মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা, মানুষের সার্বভৌমত্ব, মানুষের সংবিধান এবং বাংলাদেশের বাংলা ভাষাকে সমুন্নত রাখবার জন্য যারা কাজ করছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি বলতে চায়, বাংলাদেশে গত 54-55 বছরে এসে দাঁড়ালেও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র খাওয়া খাওয়ির রাজনীতি। জোটে যাও, মহাজোটে যাও, যুগপথে যাও, ভিপি হও, ধান্দাবাজি করো, চান্দাবাজি করো, এইসব চলছে। কিন্তু গত 55 বছরে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের লাল সবুজের পতাকা, আমাদের গণহত্যার প্রতিবাদ, এই বিষয়গুলো কেউই মাথা আনেনি, কথা বলেনি।
প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি আওয়ামী লীগ চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দেয়নি। যে কারণে আজকে স্বাধীনতা বিরোধীরা সংসদে গিয়েছে। স্বাধীনতা বিরোধীরা আজকে যে সংসদে গিয়েছে তার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের, তার সম্পূর্ণ দায় বিএনপির, তার সম্পূর্ণ দায় বাম সংগঠনগুলোর, তার সম্পূর্ণ দায় বাংলাদেশে যারা ইসলামী সংগঠন করে তাদের। তারা এই দায় এড়াতে পারে না। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তারা কিভাবে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংসদে যায়? প্রিয় বন্ধুরা আমার, যারা বাংলাদেশের মাকে, বাংলাদেশের বোনকে, বাংলাদেশের প্রতিটা মানুষকে কষ্ট রেখেছে, তারা কিভাবে সংসদে গিয়ে বলে এই জুলাই আন্দোলনকারীদেরকে ধন্যবাদ যারা আমার মতো যুদ্ধাপরাধীকে, ফাঁসির আসামিকে সংসদে আসতে ব্যবস্থা করে দিয়েছে? প্রিয় বন্ধুরা আমার, আমরা এই কথারও তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, বাংলাদেশের ঘরে ঘরে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে বাংলাদেশি, সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেমী যারা রয়েছে তারা ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার প্রমাণ আমরা পাচ্ছি। যখনই কোথাও মব হচ্ছে, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ। আজকে রিক্সাওয়ালা, খেতে খাওয়া মানুষেরা দেখছেন প্রেস ক্লাবের সামনে এসে কথা বলে, আওয়াজ তোলে। কারণ কি? কারণ দেশপ্রেমী হিসেবে হতে হলে সংসদ সদস্য হতে হয় না, এমপি হতে হয় না, মন্ত্রী হতে হয় না। দেশপ্রেমী হতে হলে উদার একটা হৃদয় থাকতে হয়। যে উদার হৃদয়ের অধিকারী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, যে উদার হৃদয়ের অধিকারী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হকের মতো মানুষ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো মানুষ, আমাদের মজলুম জননেতা মৌলানা ভাসানীর পথ ধরে আমরা দেখেছি আতল গনি ওসমানী দেশপ্রেমী উদাহরণ রেখে গেছেন। আজকে আমরা দেখছি তাদের বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে। আজকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেরে বাংলার বিরুদ্ধে, মৌলানা ভাসানীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই দেশ বিরোধী চক্র, যারা এই 25 মার্চ কালো রাত্রে আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার বাবাকে নির্বিচারে হত্যা করেছিল। হাজার হাজার মানুষকে হত্যার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছিল তারা পাকিস্তানের এজেন্ট। আজকে সেই এজেন্টরা সংসদে গিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, শুধু এজেন্টরা সংসদে গিয়ে শেষ করেনি, এজেন্টরা সঙ্গে নিয়ে গেছে তাদের শাবকগুলোকে, যে শাবকগুলোকে তারা লালন পালন করে জুলাই আন্দোলনের মতো একটা আন্দোলনের সূচনা করেছিল। যে আন্দোলনের পরে সেই শাবকেরাই বলেছে যে জুলাই আন্দোলনটা ছিল তাদের ম্যাটিকুলাস, এবং সেই ম্যাটিকুলাসের কারণে একটা সরকারের পরিবর্তন হলেও, একটা সরকারের পতন হলেও স্বাধীনতা বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তারা আজ খামচে ধরেছে পুরনো শকুনের মতো। আমার লাল সবুজের পতাকাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে। কথা বলেছেন শান্তা ফারজানা, তিনি তার কথা অনেক কিছু তুলে এনেছেন, আমি তার কথা সূত্র ধরে বলতে চাই। কথা বলেছেন নূরজাহান মীরা, আমি তার কথা সূত্র ধরে বলতে চাই, বাংলাদেশে রাজনীতি করবার কোন অধিকার জামাত ইসলাম, এনসিপি, খেলাফত মজলিস সহ এই 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের নাই নাই নাই। আমরা একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, একাত্তরের বাংলায়, ঠাঁই নাই, একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই। জয় বাংলাদেশ। প্রিয় সমাবেশ, আপনারা জানেন একটা ট্যাগ লাগানো হয় দালাল, একটা ট্যাগ লাগানো হয় দোসর। কিন্তু ভাই, তোমরা যে 30 লক্ষ প্রাণ নিয়েছিলে, তোমরা কি দালাল না পাকিস্তানের? তোমরা কি দোসর না পাকিস্তানের? 30 লক্ষ প্রাণ তোমরা কেড়ে নিয়েছো, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছো। তোমরা সংসদে গিয়ে বলছো তোমরা জুলাই করেছো, জুলাইয়ের কাছে নাকি 71 কিছু না। প্রিয় বন্ধুরা আমার, যখন বলে জুলাইয়ের কাছে কিছু, 71 কিছু না, তখন গায়ের পশম দাঁড়িয়ে যায়, তখন গায়ে হিম প্রবাহ হয়ে যায়, গায়ে রক্ত গরম হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বক্তব্য শুনতে শুনতে এটাই প্রমাণিত হয়েছে যে জুলাই ছিল তাদের একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের কারণে জামাত আজকে সংসদে, যে ষড়যন্ত্রের কারণে গোলাম বলারের মতো মানুষ, এটিএম আজহারের মতো মানুষ, ডাক্তার শফিকের মতো বলাৎকারী, ধর্ষক এবং সমকামী আজ সংসদে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশ বাঁচানোর জন্য আজকে 25-24 মার্চের এই মুহূর্ত থেকে আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসুন 25 মার্চের কালো রাত আসার আগেই আমরা যে যেখানে আছি সবাই স্ব স্ব অবস্থান থেকে আওয়াজ তুলি। যারা এখানে আসতে পারে তাদের প্রতি উদাত্ত আহ্বান, অনলাইনে অফলাইনে এই কথাগুলো ছড়িয়ে দিন, যাতে করে আমার ভাই, আমার বোন, আমার মা আর মবের শিকার না হয়। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মববাসদের দ্বারা আর যেন কোনো ভাই হাসপাতালে যেতে বাধ্য না হয়, আর যেন কোনো বরণ্য মানুষকে অসুস্থ হতে না হয়। আজকে আমরা আহ্বান জানাবো সার্জিস, হাসনাত, নাহিদ এদের মতো কুলাঙ্গারদের দ্বারা যেন বাংলাদেশ আর অপবিত্র হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নুরু না,
আমরা করু না, আমরা মুরুর মতো চাঁদাবাজ না, আমরা ববি আজাদের মতো চাঁদাবাজ না। আমরা নতুন ধারার রাজনীতি করি। এখানে কোনো বাগবাটোয়ারার ব্যবস্থা নাই, হালুয়া রুটির ব্যবস্থা নাই। আমরা আওয়াজ তুলতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে সংসদে যাওয়ার পক্ষে আমরা না। মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে লাল সবুজের পতাকাকে অপমাননা করার পক্ষে আমরা না। যে কারণে আজকে এই সমাবেশ থেকে গণহত্যাকারী রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলোকে নিষিদ্ধের দাবি যেভাবে জানাচ্ছি, ঠিক তেমনি ভাবে তাদের বিচারেরও আমরা দাবি জানাচ্ছি। সেই সাথে বলাৎকারী ডাক্তার শফিকের মতো মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবারও আমরা দাবি জানাচ্ছি। গেলে যাবে জীবন, কথা বলবো একটাই, আর সেটা হচ্ছে আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার লাল সবুজের পতাকাকে যারা অবমাননা করবে তাদের জন্য কোনো ঠাঁই হবে না, কোনো ছাড় হবে না। প্রতিবাদ হবে রাজপথে, কথা হবে আন্দোলনে, কথা হবে সংগ্রামে। প্রিয় বন্ধুরা আমার, সবাই স্ব অবস্থান থেকে যদি আমরা এগিয়ে আসি, স্বাধীনতা বিরোধীরা কোনোভাবেই সংসদে দাঁড়াবার, কথা বলবার সাহস করতে পারবে না। এই জন্য আমরা চাই সংসদের মতো একটা জায়গায় কোনোভাবে যেন যেতে না পারে। সেই জন্য সম্মিলিত ভাবে আসুন এদেরকে প্রতিহত করি, আওয়াজ তুলি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। সংহতি প্রকাশ করবেন আমাদের প্রিয় মানুষ, বাংলাদেশ মেয়র সংঘের মহাসচিব সংহতি প্রকাশ করার জন্য এসছেন সাংবাদিক নেতা জনাব আয়াতুল্লাহ আক্তার। এখানে আসেন না, এখানে আসেন না। সামনে আসেন। এটা হলো কি বেসরকারি বাংলাদেশ প্রেস সংঘ। আপনারা জানেন বেসরকারি যারা মেসে থাকে এদের বিভিন্ন সুখ দুঃখ নিয়ে আমরা কথা বলি। সেখানে আমার মোমেন মেহেদি ভাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করেন। উনি একটা রাজনৈতিক দলের নেতা, ওনার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে, ওনার পার্টিগত বিষয়। তারপর আমি একটা কথা বলবো কি, সংবিধানের আর্টিকেল 34 to 39 ফান্ডামেন্টাল রাইট, বাঁচার অধিকার, ধর্মের অধিকার, সংস্কৃতির আইনের অধিকার। এখন সেখানে আইনের অধিকারে কিন্তু অতীব দুঃখের বিষয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সে একটা কথা আছে, মেহেদি ভাই হয়তো আমাদের বিরাট বছর হতে পারেন, কোর্ট ডিসাইডেড হয়ে গ্রাম বাংলার কথা বলে যে আদালত অন্ততকে আজরাইল আসামের দান করে না। অথচ এই ভাই আপনার নাম্বারটা দিয়ে যান প্লিজ। এটা নিয়ে আমরা এখন পিছনে একটা আউট বিষয় আছে। 2 নম্বর হলো আমার ভাই আপনার নাম্বারটা কিভাবে পাবো বলেন? জাতিসংঘ শান্তি মিশনে আমাদের ভাই বোনেরা বিশ্বের ছাড় করবেন না, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মান অর্জন করতেন আমাদের পুরের ভাই বোনেরা। এই যে জুলাই বিপ্লব হলো, জনতার বিপ্লব আমি এটাকে মনে করি। এখানে কোনো ব্যক্তির না, সবাই। সেখানে দেখা গেল একজন সাধারণ পুলিশ সিপাহী, উনি অফিসারের নির্দেশ ছাড়া কিছু করতে পারে না। অনেক সাধারণ পুলিশ সিপাহীরাও এই কারণে বরখাস্ত হয়েছে, ওনাদের আমার বিচারে আওতায় হয়েছে। এসব বিষয়টা সরকারকে একটা কথা, রাষ্ট্র গঠনের অপরের মধ্যে সরকারের মাধ্যমে রাষ্ট্র নির্ধারিত হয়। কাজেই সরকার সব বিষয় ভেবে থাকবেন। আর সর্বশেষ বিষয় হলো মিটিং মিছিল সমাবেশ করার অধিকার সবাই আছে, সবাই করবেন, তবে সেইখানে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয়। আর আমি বিচারের পক্ষে, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আর রাষ্ট্রীয় ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে আমি আবারও বলছি, ম্যাচ সংঘ একটা সামাজিক সংগঠন, এখানে কোনো হালুয়া রুটির বিষয় নয়। যেমন ব্যাচেলারদের ম্যাচ ভরা যেতে চায় না, তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা সামাজিক সংগঠন নিয়ে অরাজনৈতিকভাবে কাজ করি। এই সংগঠনে মেহেদি ভাই সবসময় আমাদের সর্বাত্ম পাশে থাকে। সেই সুবাদে আমার এখানে আসা, সব ধরনের ন্যায় বিচার, সব ধরনের অন্যায়ের বিচার অত্যাচার করতে সবাইকে ধন্যবাদ। জি আপা একটু ধরে নাও। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন কাজী মন্ডল এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকে আমাদের সমাপ্তি হবে, আজকের আয়োজনের সমাপ্তি হবে।
কিন্তু আমরা একটু বলে রাখতে চাই, আর তিনি আজকে অনেকগুলো কথা বলেছেন, তার কথা সূত্র ধরে বলতে চাই, যারা দেশ চায়নি, যারা বাংলাদেশ চায়নি, যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না। কারণ দেশটা তো আপনি চাননি। মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে আপনি রাজনীতি করছেন না। আপনি কিন্তু সংসদ দিয়ে দেন, কোনো অধিকার আপনার নেই। রাজনীতির সবার অধিকার আছে, যারা বাংলাদেশের পক্ষে ছিলেন, কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে তাদের কোনো অধিকার নাই। এতে সংক্ষিপ্তভাবে সংহতি প্রকাশ করবেন, শুভেচ্ছা জানাবেন এবং গণহত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশে কথা বলবেন নতুন ধারা বাংলাদেশের নিয়ে প্রেসিডেন্ট মেম্বার কাজী আলম। 71-এর বাংলা রাজাকারের ঠাঁই নাই। আসসালামু আলাইকুম। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারা অঙ্গীকার, রাজনীতি দুর্নীতি থাকবে না। আমি কাজী মুন্নি আলম আজকে শুধু এটাই বলতে চাই, পাকিস্তানের জন্য এত বাংলাদেশ থাকতে পারে, পাকিস্তানের বিরুদ্ধে শত শত মা ভাই বোন রক্ত দিল। আজ সেই পাকিস্তান যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের যুদ্ধের কি মানে রইল, আমাদের ভাইদের রক্তের কি মানে রইল, মা ভাই বোনদের হত্যার কি মানে রইল। তা আমরা চাই শুধু বাংলাদেশকে, আমরা বাংলাদেশের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য যারা পাকিস্তান নিয়ে নাচানাচি করতেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমরা চাই যে শুধু আমরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ আমাদের পাশে একমত হয়ে দাঁড়ানো। তো আমরা সাংবাদিক ভাইদেরকে এটাই বলবো যে আমাদের যে আজকের যে প্রচেষ্টা, এটা আপনারা সব জায়গায় প্রচার করেছেন যাতে বাংলাদেশের মানুষও আমাদের পাশে দাঁড়ায়। আমরা আমার বক্তব্য বেশি বড় করবো না, যে ছুটির দিন, ঈদের দিন সবারই ব্যস্ততা আছে। সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে। আমরা সবাই একটু স্লোগান দিয়ে আজকে শেষ করবো আমাদের প্রস্তুতি প্রোগ্রাম। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় নতুন ধারা। 71-এর বাংলা রাজাকারের ঠাঁই নাই, 71-এর বাংলা দেশ বিরোধীর ঠাঁই নাই। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। সবাইকে কৃতজ্ঞতা।